আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমেরিকাতে আমরা ঈদের দিন কিভাবে কাটালাম সেটাই থাকছে পুরো ব্লগে। এন্ড গাইস, আই এম সো সরি যে আমি অনেকদিন পরে ভিডিওটা আপলোড দিচ্ছি। আসলে গাইস, এডিট করার টাইম হয়ে উঠতেছিল না, তাই এতদিন আপলোড দিতে পারিনি। তো গাইস, ব্লগটি পুরোটা দেখুন আর এনজয় করুন। আর অবশ্যই ব্লগটি কিন্তু একটু স্কিপ করবেন না, পুরোটা দেখুন। তো সবাইকে ঈদ মোবারক। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে যাই, তারপর গাড়ি করে আমরা আমাদের গন্তব্যে যাচ্ছিলাম। আর যেতে যেতে ঈদের গানগুলো শুনতেছিলাম, অনেক ভালো একটা ভাইব দিচ্ছিল ঈদের। তো আমেরিকাতে অলরেডি গরম পড়ে গিয়েছে, কিন্তু আজকের দিনটা ছিল অনেক ঠান্ডা। যতই ঠান্ডা থাকুক, ঈদের নামাজ পড়তে যাচ্ছি, এর থেকে আনন্দের কিছু কি আর হতে পারে? সবকিছু উপেক্ষা করে আমরা চলে যাচ্ছি নামাজের স্থানে। তো মাশাআল্লাহ, আমার বেবিটাও সকাল সকাল সুন্দর করে বসে আছে, আর দেখতে দেখতে চলে আসছি আমরা আমাদের নামাজের স্থানে। তো বাংলাদেশে তো অনেক সুন্দর খোলা একটা মাঠের মধ্যে নামাজ পড়া হয়, বাট আমেরিকাতে এরকম সেন্টার গুলোতে নামাজ পড়ানো হয়। বিভিন্ন স্টেটে বিভিন্ন নিয়ম। তো আজকে আমরা এসেছিলাম স্পোর্টস সেন্টারে, এখানে অনেক টাইপের খেলাধুলাই হয়, কিন্তু আজকে আমরা এখানে নামাজ পড়বো। তো গাইস, আজকে যে আমরা এখানে নামাজ পড়তে আসছি, এখানে শুধু বাংলাদেশিরা না, এখানে আছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসা অনেক মুসলমান। মাশাআল্লাহ, অনেক কান্ট্রির মুসলমান আমরা আজকে একসাথে হয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ঈদের নামাজ শেষ করে ফেলেছি। আর এইদিকে আমার বেবিটা অনেক খুশি এতগুলা মানুষ দেখতে পেয়ে। আসলে আমার বেবিটা অনেকগুলো মানুষ যখন দেখতে পায়, তখন সে এমনিতেই খুশি হয়ে যায়। আমরা এর আগের ঈদগুলো করেছি আমাদের বাংলাদেশে। তো বাংলাদেশের ঈদ একরকম আর বিদেশের ঈদ আরেক রকম। তো গাইস, এটাই হচ্ছে আমার প্রথম বিদেশে ঈদ উদযাপন করা। ছোটবেলা থেকে আমি আমার বাবা মা ভাই বোনদের সাথে ঈদ করেছি। এইবার যেহেতু তারা ছিল না, তাই তাদের অনেক মিস করেছি। ইনশাল্লাহ আবার যখন বাংলাদেশে যাব, তখন ঠিক ঈদের আগে আগে যাব, যাতে আমরা ফ্যামিলি সবাই মিলে একসাথে ঈদ করতে পারি। তো যাই হোক, নামাজ শেষ হওয়ার পরপরই আমরা অনেক মজা করতেছিলাম আমার বউ আর আমার বেবির সাথে। আমরা অনেক ফটো সেশন করেছি, আমার বেবিটা খেলতেছিল, আপনারা একটু আগে দেখতেই পেয়েছেন। তো এই মুহূর্তে আমি একটু অ্যারাবিকদের মতো সে যে পোজ দিচ্ছিলাম, দেখেন তো আমাকে অ্যারাবিক লাগছে কিনা, জানি না লাগছে কিনা। তারপর আমাকে ইউসুফ ভাই একটু সাজিয়ে দিল, আমি এইভাবে কখনো পাগড়ি পরি নাই, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো গাইস, বাংলাদেশে যখন ছিলাম তখন ছোট ভাই বোনেরা সালামি চাইতো, এটা অনেক মজার ছিল। বাট এখানে তো আমার ছোট কেউ নাই, তাই কাউকে সালামিও দিতে হয় না। কিন্তু আমি তো ছোট, তাই আমি আজকে সালামি পেয়েছি। আমি পেয়েছি সালামি, আমার বেবি পেয়েছে সালামি, আর আমার ওয়াইফ সহ সালামি পেয়েছে। তো গাইস, একবার দেখুন ইজান যখন ওর মামার থেকে সালামি নিতে যাচ্ছিল, তখন অবস্থাটা কি করে। অনেক মজা করে করে সে সালামিটা পাচ্ছিল। ভাই একবার সালামি দিতে যায়, আবার টান দেয়, তখন ইজান কান্নাই করে দিচ্ছিল। তো ইজান যখনই সালামিটা হাতে পেল, তখনই সে এটা নিয়ে তার নানুকে দিয়ে দিল। তো আগের $100 তো তার নানুকে দিয়ে দিয়েছে, কিন্তু এইবারেরটা সোজা ওর আম্মুর হাতে গিয়ে দিয়েছে। তো আজকে অনেক টাকা ইনকাম হলো সালামি পে। তো যাই হোক, আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো গাইস, আজকের দিনটা ছিল শুক্রবার। তো আমরা আমাদের ঈদের নামাজ শেষ করে বাসায় এসে সেমাই খেয়েছি, আরো অনেক খাবার খেয়েছি। তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম মসজিদে। তো আমেরিকাতে আমরা শুক্রবার দিন পেয়েছিলাম ঈদের নামাজ, সাথে আবার জুমার নামাজ। তো আজকে আমাদের যেতে একটু লেট হয়েছিল, তাই আমি মসজিদের পাশে যে আরেকটা ঘর আছে সেটাতে গিয়েছিলাম। আর মাশাআল্লাহ, এখানে বড় একটা মসজিদ হবে, অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো নামাজ শেষ করে বাইরে গিয়ে দেখি আজকে অনেক প্রকারের তবরক দিয়েছে। তো আমি সেখান থেকে কিছু কিছু নিলাম, ঈদের জন্য নিয়ে যাব বাসায়। আর মাশাআল্লাহ, আজকে অনেক মানুষ হয়েছে, যেহেতু ঈদের দিন, তাই সবাই সবার কাছ থেকে ছুটি নিয়েছিল হয়তোবা। আর মাশাআল্লাহ, মসজিদেও সবসময় অনেক মানুষই হয়, কারণ অনেক কান্ট্রি থেকে আসা মুসলমানগুলো এখানে নামাজ পড়ে, যারা মুসলমান। তো যাই হোক, এখন আবার বাড়ি যাওয়ার পালা। তো আমি গাড়িতে ওয়েট করছিলাম, আর ইউসুফ ভাই কার সাথে জানি কথা বলতে গিয়েছে, যেহেতু ঈদের দিন ছিল। আর ইউসুফ ভাই মোটামুটি সব মানুষকেই চিনে এখানকার। তো তাদের সাথে কথা বলতে যাচ্ছিল, বাঙালি আবার আমেরিকানও আছে অনেকেই। তো গাইস, এখন বাজে ঠিক সন্ধ্যা 7:33। তো এই সময় আমি আর আমার ছেলে একটু বাইরে বের হলাম ঘোরার জন্য। আমার ওয়াইফ অলরেডি ওয়ার্কে চলে গিয়েছে। তো আমরা দুজনেই ঘুরতেছি ঈদের দিনে। তো সামনে অনেক সুন্দর একটা ভিউ, আপনাদের দেখাই। অনেকে বাইক চালাচ্ছে, কারণ আজকে অনেক সুন্দর একটা ডে, এতটা শীত নাই। আর সামনের ওয়েদারটা দেখুন, জাস্ট মাশাআল্লাহ অনেক সুন্দর। কেমন বাবু এইটুকুই ব্লগ করে। তো আমরা ওখানেই থাকি, ওখান থেকে জাস্ট এইটুকুই হেঁটে আসছি। তো আরো সামনে যেতে চাইতেছি, বাট ইদান মাত্র ঘুম থেকে উঠছে, দ্যাটস ওয়াই যেতে চাইতেছে না। বাবা কিছু বলো তো, বলো হে গাইস, কি অবস্থা সবার, বলো। হ্যাঁ, সবাই কেমন আছেন বলো, বলো কেমন আছেন সবাই। বাবা বলো আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বলো বাবা, এদিকে তাকাই, বলো ক্যামেরার দিকে তাকাও, শোনো বাবা, বলো হাই, গুড ইভিনিং। What are you doing, guys? একটু কবিতা শোনাই দাও তো বাবা, একটু কবিতা শোনাই দাও। কোনটা? নতুন নতুন ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ওই বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাপুস 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 করে খাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসো
নতুন নতুন বলবা? আচ্ছা এখন নতুন নতুন বলতে হবে না, থাক আসো আমরা হাঁটি একটু। আচ্ছা এদিকে এদিকে বলো, বলো নতুন নতুন পায়রাগুলি ছোটন বেঁধেছে ওই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা এসে উঠেছে। বাপরে, এখানে সামার আসলে এত মানুষ বাইক চালায়, যে স্পিডে চালায়। আসো তো দেখুন ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানে তেমন একটা মানুষ বের হয় না। বাবু ক্যামেরা ধরলেই শুধু বলে বাবু বাবু বাবু। বলো এখানে কেউ নাই আশেপাশে, মানে বিকাল হলেও কেউ বের হয় না, কারণ এখানে সবাই যে যার মতো ওয়ার্কেই থাকে। এখানে একটা লোক টার্ন নিতেছে। বাবা দেখো একটা গাড়ি দেখো, অনেক লোকটা বৃদ্ধ আর কি, তারপরেও সে গাড়ি চালাতে পারতেছে মাশাআল্লাহ। বাবা দেখো একটা গাড়ি আসতেছে দেখো।